আপনি কি জানেন আপনি যে ইন্টারনেট ব্রাউজ করেন সেটা আসলে প্রাইভেট না? আপনি যা সার্চ করেন, যেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করেন, তা সবই ট্র্যাক করা সম্ভব। আর এখানেই প্রক্সি আসে রক্ষাকবচ হিসেবে। আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো প্রক্সি কি, প্রক্সি সার্ভার কিভাবে কাজ করে, প্রক্সির প্রকারভেদ এবং প্রক্সি ব্যবহারের ভালো-মন্দ দিক। সো প্রথমে আমরা জানবো প্রক্সি কি। সহজভাবে বললে প্রক্সি হচ্ছে এমন একটা মাধ্যম যা আপনার ডিভাইস এবং ইন্টারনেটের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। আপনি যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন যেমন google.com, তখন গুগল আপনার আইপিটি পেয়ে যায়। যদি আপনি প্রক্সি ইউজ করেন তাহলে আপনি যে google.com এর কনটেন্টগুলো পাওয়ার জন্য যে রিকোয়েস্টটি পাঠিয়েছেন সেটা প্রক্সি সার্ভারের মাধ্যমে google.com এর কাছে যাবে। আর google.com আপনার আইপিটি না পেয়ে প্রক্সির আইপিটি পাবে এবং রেসপন্সটি প্রক্সির কাছে পাঠাবে। দেন প্রক্সি সেই রেসপন্সটি আমাদের ব্রাউজারে দেখাবে। ফলে আপনার আসল আইপিটি লুকিয়ে থাকবে। অর্থাৎ আপনি আপনার অরিজিনাল আইপি হাইড করে সকল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আচ্ছা চলুন দেখে সেটি কিভাবে কাজ করে। আমরা যদি প্রক্সি ইউজ না করি তাহলে আমাদের ব্রাউজার থেকে সকল ধরনের রিকোয়েস্টগুলো সরাসরি ইন্টারনেট বা যেই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের সার্ভারে চলে যাবে। আর যদি আমরা প্রক্সি সার্ভার ইউজ করি তাহলে আমাদের রিকোয়েস্টগুলো প্রক্সি সার্ভারে যাবে। প্রক্সি সার্ভার থেকে যেই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের সার্ভারে যাবে। দেন ওই সার্ভারটি রেসপন্স হিসেবে ওয়েবসাইটের কন্টেন্টগুলো এবং কোডগুলো পাঠিয়ে দিবে প্রক্সি সার্ভারে। সেই প্রক্সি সার্ভার থেকে আমাদের কম্পিউটারে পাঠাবে। ফলে আমরা ওয়েবসাইটটি দেখতে পাবো। আর আপনার ডিভাইস থেকে সরাসরি রিকোয়েস্টটি না যাওয়ার কারণে সেই ওয়েবসাইটটি আপনার আইপি অ্যাড্রেসটি পাবে না। সে পাবে হচ্ছে এই প্রক্সি সার্ভারের আইপি অ্যাড্রেসটি। কারণ প্রক্সি সার্ভার আপনার হয়ে আপনার রিকোয়েস্টগুলো সেই ওয়েবসাইটকে পাঠাচ্ছে। আচ্ছা তাহলে আমরা প্রক্সির প্রকারভেদগুলো দেখে আসি। এখানে কয়েক ধরনের প্রক্সি সার্ভার টাইপ দেওয়া আছে। প্রথমে আছে ফরওয়ার্ড প্রক্সি। এই প্রক্সির কাজ হচ্ছে আপনার রিকোয়েস্টগুলো সার্ভারের কাছে পাঠানো এবং সার্ভারের রেসপন্সটা আপনার কাছে পাঠানো। তারপর রয়েছে ট্রান্সপারেন্ট প্রক্সি। এই প্রক্সি কন্টেন্ট ফিল্টারিং করতে সাহায্য করে কিন্তু আপনার রিয়েল আইপিটি হাইড করে না। দেন রয়েছে অ্যানোনিমাস প্রক্সি। এই প্রক্সিটি ইউজারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে যাতে ওয়েবসাইট ডিটেক্ট না করতে পারে। তারপর রয়েছে হাই অ্যানোনিমিটি প্রক্সি। এটি সুপার অ্যানোনিমাস থাকে এবং ইউজারের আইপি বের করা যায় না, আর এটা সিকিউরিটিও বাড়ায়। দেন রয়েছে ডিস্টর্টিং প্রক্সি। এই প্রক্সিটি ওয়েবসাইটকে ভুল তথ্য দিবে। যেমন আপনি রয়েছেন বাংলাদেশে কিন্তু ওটা দেখাবে ইউএসএ, বা আপনি যে কান্ট্রির প্রক্সি ইউজ করছেন সেই কান্ট্রির লোকেশন দেখাবে। তারপর ৬ নম্বরে রয়েছে ডেটা সেন্টার প্রক্সি। এই প্রক্সিগুলো ডেটা সেন্টার থেকে তৈরি হয়। এটি প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। ৭ নম্বরে রয়েছে রেসিডেন্সিয়াল প্রক্সি। এই প্রক্সিটি আপনার রিয়েল আইপিকে মাস্ক করে রেসিডেন্সিয়াল আইপি দেখাবে। রেসিডেন্সিয়াল আইপি সচরাচর আইএসপিরা দিয়ে থাকে এবং আপনি যদি অন্য কোনো কান্ট্রির আইপি কিনতে চান তাহলে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা রেসিডেন্সিয়াল প্রক্সি সেল করে। নেক্সট রয়েছে পাবলিক প্রক্সি। এই প্রক্সিগুলো ফ্রিতে দেওয়া হয় কিন্তু এগুলো এতটা নিরাপদ না। এগুলোর মাধ্যমে হ্যাকাররা আপনাকে যেকোনো সময় হ্যাক করতে পারে। প্রক্সি স্ক্র্যাপ সহ বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি পাবলিক প্রক্সি ফ্রিতে পেয়ে যাবেন। দেন রয়েছে শেয়ার্ড প্রক্সি। এখানে একটা প্রক্সি একাধিক ইউজার ইউজ করে থাকে, ফলে আপনার ইন্টারনেট স্পিড তুলনামূলক একটু স্লো থাকবে এবং নিরাপত্তাও একটু কম। তারপর রয়েছে এসএসএল প্রক্সি। এটি এসএসএল এনক্রিপ্টেড ওয়েবসাইটের জন্য কাজ করে। এই প্রক্সি ডেটা ট্রান্সফারের সময় আপনার ডেটাগুলো এনক্রিপ্ট করে রাখে, ফলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে। আচ্ছা আমরা এখন প্রক্সির প্রকারভেদগুলো জানলাম, এখন আমরা জানবো প্রক্সি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো। সো প্রক্সি ব্যবহার করলে কি লাভ হবে। প্রথমে আপনার প্রাইভেসি বাড়বে, আপনার আইপি লুকিয়ে থাকবে। আর আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন তাহলে তারা আপনার রিয়েল লোকেশন খুঁজে পাবে না এবং জানতে পারবে না যে আপনি কোথায় অবস্থান করছেন। তারপর ব্লকড ওয়েবসাইট আনব্লক করা যায়। বিভিন্ন দেশে বা আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদের জন্য নির্দিষ্ট অনেক সাইট ব্লক করে রাখে। সেই সাইটগুলো আপনি প্রক্সি ইউজ করার মাধ্যমে আনব্লক করতে পারবেন। তারপর প্রক্সি ইউজ করার মাধ্যমে আপনি ব্যান্ডউইথ সাশ্রয় করতে পারবেন। বড় বড় কোম্পানিগুলো ক্যাশিং প্রক্সি ইউজ করে ফলে ডেটা দ্রুত পাঠাতে পারে এবং ডেটার খরচ কমে যায়। তারপর প্রক্সি ইউজ করলে আপনার সিকিউরিটি বাড়ে। অনেক প্রক্সি সার্ভার আছে যেগুলো আপনার ডেটা এনক্রিপ্ট করে রাখে এবং ম্যালওয়্যার বা ডিডোস অ্যাটাক থেকে রক্ষা করে। সো প্রক্সি ব্যবহার করার সমস্যা হলো প্রক্সি সবসময় সেফ নয়। যেই সাইটগুলো ফ্রিতে প্রক্সি দিয়ে থাকে সেই প্রক্সিগুলোতে হ্যাকাররা বসে থাকে এবং যখনই আপনি প্রক্সি কানেক্ট করেন তখন ওরা হ্যাক করার চেষ্টা করে। সো ফ্রি প্রক্সি ইউজ করা থেকে বিরত থাকবেন এবং ইউজ করতে চাইলে কিনে ইউজ করবেন। ব্রাউজিং স্পিড স্লো হতে পারে। এখানে প্রক্সি ব্যবহার করলে আপনার ট্রাফিকগুলো অনেক সার্ভারের মাধ্যমে যায়, তার কারণে গতি কমে যেতে পারে। কিন্তু প্রক্সি সার্ভারে ক্যাশিং ইউজ করলে তখন আপনার স্পিড একটু বেশি পাবেন। আবার বিডিএক্স প্রক্সি রয়েছে। বিডিএক্স এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ। এই বিডিএক্স প্রক্সিগুলি ইউজ করলে আপনার স্পিড একটু বেশি পাবেন। তারপর সব প্রক্সি এনক্রিপশন দেয় না। কিছু প্রক্সি সার্ভার আপনার ডেটা এনক্রিপ্ট করে না, যার ফলে হ্যাকাররা আপনার তথ্য চুরি করতে পারে। যদি এনক্রিপশন দেওয়া থাকে তাহলে আপনার ডেটাগুলো হ্যাক করা পসিবল হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে টেক ল্যাব বিডির সাথে থাকুন।